India intends carrying out military action against Pakistan. আগামী 24 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা করবে ভারত। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এই আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। গত বুধবার 30 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন, কিন্তু তারার সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেনি। এছাড়া ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেননি। তবে পাক মন্ত্রীর দাবি, পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত আক্রমণ চালাতে পারে। তাই আতাউল্লাহ তারার হুঁশিয়ারিতে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। এর ফলে উপমহাদেশে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির দায়ভার থাকবে ভারতের ওপর। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন, আর এই অবস্থায় ইসলামাবাদ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না ইসলামাবাদ। আবার অন্যদিকে ভারতের পক্ষেও এসেছে কড়া বার্তা। গত মঙ্গলবার নয়াদিল্লিতে নিজ বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। এ বৈঠকে মোদী বলেন, সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোথায়, কখন এবং কিভাবে জবাব দিতে হবে সে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই। এদিকে আবার এনডিটিভির এক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের জাতীয় সংকল্প। সেই সঙ্গে পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিয়েছেন তিনি। আর কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। আবার গাজায় ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা প্রায় 52,400 জনে পৌঁছেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 2300 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত মঙ্গলবার 29 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। গত বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তিনি এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। তবে যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। কাজেই এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। সম্মানিত দর্শক, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।